আজ গাংনী বাজারে গিয়েই এই উত্তম দাদার সাথে আমার দেখা। তারপরে শুভ ভাইয়ের পানের দোকানে গিয়েছিলাম। আর এই উত্তম দাদার সাথে আমার শুভ ভাইয়ের দোকানের সামনেই দেখা। আর এই উত্তম দাদা আমাকে বলল যে আপনি কি খাবেন। আমি বললাম শুভ ভাইয়ের দোকানে চলেন। তারপরে এইদিকে শুভ ভাইও আমাদের ডাকলো আর আমরা চলে আসলাম শুভ ভাইয়ের কাছে। আর শুভ ভাই বলছে আজকে আমার হাতের একটি পান খাওয়া লাগবে। তো আমরা বললাম তে পান বানান। আর এই দিকে শুভ ভাই তার দোকানের সবচেয়ে বড় পানটি আমার জন্য বানাচ্ছে। আর এই শুভ ভাই কিন্তু অনেক ভালো লোক। তার দোকানে আমি প্রায় দিনই আসি শুধু তার হাতের পান খাওয়ার জন্য। আর এই দিকে শুভ ভাই পানটি পরিষ্কার করে ধুয়ে নিল, তারপরেই চুন মাখিয়ে দিল। তারপরেই শুভ ভাই 12 ভাজা পানি ছিটিয়ে দিল। আর এটি 12 রকম মশলা দিয়েই কিন্তু তৈরি। তারপরেই পানে দারচিনি এবং মহরি ছিটিয়ে দিল আর সাথে কালো জিরাও দিয়ে দিল পানের সাথে। তারপরেই সুপারি আর খয়ের ছিটিয়ে দিল পানে। আর এই পানে কিন্তু বিভিন্ন রকম জিনিস দিয়েই এই পানটি শুভ ভাই আমাকে বানিয়ে দিচ্ছে। আর এই পানে যেহেতু বিভিন্ন রকমের মশলাপাতি দেওয়া আছে, পান মুখের ভেতর নেওয়ার সাথে সাথেই পানের বিভিন্ন মশলার ঘ্রাণ পাচ্ছিলাম। আর এই পানে কিন্তু খয়েরও একটু বেশি দেওয়া ছিল। আর এই শুভ ভাইয়ের হাতের এই পান কিন্তু দারুণ ছিল। আর খয়ের যেহেতু একটু বেশি দেওয়া ছিল তাই ঠোঁট কিন্তু লাল হয়ে যাচ্ছিল।